এবং আমাদের ছাত্র আন্দোলনে যে শহীদ হয়েছে আবু সৈয়দ ভাই, মুগ্ধ ভাই, তাদের প্রতি আমার সালাম। আমি একজন দেশের বাংলাদেশের সুশহীদ পরিবারের নাগরিক ও নাতিপতি। আমি 26/5/2022 কুমিল্লা ক্যান্টনমেন্ট ফল মার্কেটের দোকানদার আমিনুল ইসলাম আমার বড় ভাই নির্মমভাবে হত্যার শিকার হন। ওই ঘটনাস্থলে জড়িত ছিল ক্যান্টনমেন্ট ডিস্টামালের ছোট ভাই জামাল এবং পুলিশ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে একটি তদন্ত পূর্ব পাওয়া গেছে। তারপরে এখন পর্যন্ত কোনো আসামিকে আইন আওতা প্রশাসন নিচ্ছে না। আমি আজকে দীর্ঘ 2 বছর সব বাহিনীর কাছে কাছে আমি দরদায় বিখ্যাত আছি আমার ভাইয়ের সঠিক ন্যায় বিচারের জন্য। আমি কিন্তু কোনো সহযোগিতা কামনা পাচ্ছি না। আমি পিপিআই বনজ কুমার স্যার এবং এমপি বাহার স্যার এবং আইজিবি স্যার ওনাদের কাছে বিচার চাওয়াতে আমাকে ইন্সপেক্টর বিমল স্যার কুমিল্লা পিপিআই আমাকে গালমন্দ করে আমি কি দেশের নাগরিক হিসেবে আমার ভাইয়ের বিচার চাওয়া অপরাধ এবং এসআই সুমন স্যার আমাকে গায়ে হাত দেওয়ার মতন পরিবেশ করে নেয়। কেন তুমি আইজিবি স্যারের কাছে গিয়েছো? আমি এতটুকু দেশবাসীকে জানাতে চাই এবং কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি মার্কেটটাকে শ্মশানখানা রূপরেখা করা হয়েছে। একে একে 2-3টি মার্ডার ক্যান্টনমেন্ট মার্কেটে হয়, কিন্তু এই মার্ডারের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক বেসামরিক কেউ জড়িত নাই। আমি আবারও বলি, এই মার্ডারের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সামরিক বেসামরিক কেউ জড়িত নাই। তবে কিছু কিছু অসাধু কর্মকর্তারা এই মার্ডারটিকে অপমৃত্যু বলে ক্যান্টনমেন্টের বারোটা দিয়ে পুলিশকে তদন্ততে হস্তক্ষেপ করে এবং ওই জায়গাতে সিসি ক্যামেরা ছিল। ক্যামেরাগুলো আমাদের নিজের ব্যবসায়িকদের টাকা দিয়ে লাগানো। অপরাধীদেরকে বাঁচানোর জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষ ক্যামেরাটি নষ্ট বলে চালাই দেয় এবং স্টেশন কমান্ডার স্যার ওই ক্যামেরাগুলোর জন্য চিঠি দেয়। ওনারা চিঠিতে জবাবে লেখে ক্যামেরা ডিস্ক ভালো ছিল না। এতটুকু প্রমাণ রেকর্ড চলমান আমার কাছে আছে, কিন্তু তারপর আমরা কোনো আইনের সহযোগিতা পাচ্ছি না। এবং যারা যারা এখানে ছিল ঘটনাস্থলে 26/5/2022 তারিখে রাত্রে ওই অপরাধীগুলো তথ্য পাওয়ার পরও কিন্তু তাদেরকে কেন প্রশাসন আইনে নিচ্ছে না। এবং একজন অপরাধী ওসি মবিউল স্যার নাজিরবাজার ক্যান্টনমেন্ট ফাঁড়ি থেকে পালিয়ে যায় এবং সে কিছুদিন নিজ মুখে বলে আমরা আমিন ভাইকে মারছি, অস্ত্রগুলা ছাত্রলীগের সজীব ভাইয়ের কাছে আছে। এমন তথ্য প্রুফ দেওয়ার পরে কেন পিপিআই এবং জেলা পুলিশ এবং এসআই সুমন স্যার, ইন্সপেক্টর বিমল স্যার কেন তাদেরকে আইনতে নিচ্ছে না, আমি সেটা বুঝতে পারছি না। তবে আমি ডক্টর ইউনূস স্যার, উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর স্যার অবসরপ্রাপ্ত, আমি ছাত্রদের প্রতি আকুল আবেদন, দেশবাসীর প্রতি আকুল আবেদন, এই মামলাটি সুস্থভাবে তদন্ত করার জন্য আমার এটা আবেদন রইল। আর আমি জানাতে চাই, নেক্সটে যেহেতু কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটে আর কেউ কোনো ব্যবসায়িক তার বাচ্চা কাচ্চা এতিম না হয় এবং তনুর মতন কেউ জন অদরে কাটতে না হয়, আমি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস স্যারের প্রতি আমার আকুল আবেদন এবং আমি সেনাপ্রধান স্যারের প্রতি সেনাবাহিনী আইনের প্রতি আমি সেনাপ্রধান স্যারকে জানাতে চাই, স্যার ক্যান্টনমেন্ট মার্কেটটাকে একটা সেনাবাহিনীর সম্পদ উন্মুক্ত করার জন্য আপনার প্রতি আমার আকুল আবেদন। আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট স্টেশন সদর দপ্তরে বর্তমানে কর্মরত আছি। আমি ডিউটিরত অবস্থা রাত্রে গুমতি টাওয়ারে আমাকে কিছু দুর্বৃত্ত প্রাণনাশের হুমকি দেয়। আমি তাও কোনো আইনের সহযোগিতা পাচ্ছি না। আমি আমার পরিবার এবং আমার নিরাপত্তার জন্য যেহেতু বাংলাদেশ সরকার বর্তমানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে, ওই ক্ষমতা পর্যায় মতে আমি চাই আমার পরিবারের নিরাপত্তার জন্য এবং এই খুনি যারা তাদেরকে বাংলাদেশ চলমান আইনের মধ্যে এনে হাজির করার জন্য এবং বিচারের মুখাভিত্তি করার জন্য। আমি আর বেশি কিছু বললাম না, আমার ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।